শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আমরা আজ জগজ্জননী শ্রী শ্রী মা তার একটি রূপের বর্ণনা করব। তিনি সারদা সরস্বতী, তিনি মহামায়া, তিনি আবার জগদ্ধাত্রী। আজকে আমরা শ্রী শ্রী মায়ের মধ্যে জগদ্ধাত্রী মায়ের যে স্বরূপটি প্রকাশিত হয়েছিল তারই আলোচনায় ব্রতী হয়েছি। শ্রী শ্রী মায়ের গর্ভধারিণী জননী শ্যামাসুন্দরী দেবী দর্শন করেছিলেন যে একটি বেলগাছের উপর থেকে চতুর্ভুজা জগদ্ধাত্রী নেবে এসে তার গলাটা জড়িয়ে তাকে বলেছিলেন, মাগো আমি তোমার ঘরে আসছি। শ্যামাসুন্দরী দেবী তখন অজ্ঞান হয়ে যান এবং চেতন ফিরবার পরে তিনি বুঝতে পারেন তার ভেতরে কি এক শক্তি যেন প্রবেশ করেছে। যথাসময়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন এবং মা জগৎ আলো করে ভূমিষ্ঠ হন। ছোট্ট সারদা উঠোনে খেলছেন, তার খুড়োমশাই অবাক হয়ে দেখছেন তার ভাইজিটিকে। আপন মনে তিনি খেলেই চলেছেন, কিন্তু হঠাৎ তিনি দেখলেন লাল চেলি পরা চতুর্ভুজা বালিকা জগদ্ধাত্রী সেই স্থানে ঘুরছে। তিনি অবাক হয়ে গেলেন। একবার দেখছেন ছোট্ট সারদাকে, পর মুহূর্তেই সারদা জগদ্ধাত্রী রূপ ধারণ করছেন। তিনি বললেন, যেটা কি দেখছি? মনের ভ্রম বুঝে তিনি ভাইজিকে কোলে তুলে আদর করতে শুরু করলেন। সারদা হাসছে খিলখিল করে। অবতার বরিষ্ঠ ভগবান শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার পরিণয় হয় তার লীলাবিলাস করার জন্য, এবং ভগবান তার সব শক্তিটুকু তার শ্রীচরণে অর্পণ করে দেন ফলহারিণী কালী পুজোর সময়, এবং তিনি পূজা সাঙ্গ করেন। শ্রী শ্রী মায়ের মধ্যে ত্রিপুরা সুন্দরীর জাগরণ ঘটেন। ঠাকুরের দেহত্যাগের পর শ্রী শ্রী মা ধরাধামে প্রায় ৩২ বছর অবস্থান করেন এবং ঠাকুরের যে কাজটি তার উপরে আরোপিত হয়েছিল তাকে এগিয়ে নিয়ে যান। অগণিত মানুষকে তিনি কৃপা করেন, দীক্ষাদান করেন এবং সর্বত্যাগী ঠাকুরের সে দেবতুল্য সন্তানদের নির্দেশ দিয়ে এগিয়ে নিয়ে যান। বেলুর মঠ প্রতিষ্ঠিত হয়। স্বামীজি মহারাজ তাকে জ্যান্ত দুর্গা ছাড়া আর কিছু ভাবতে পারতেন না। তেমনই ছিল ঠাকুরের অন্য পার্শ্বদরা। মা বৃদ্ধা হচ্ছেন, জয়রামবাটিতে অবস্থান করছেন। মাঝে মাঝে তিনি বাগবাজারে উদ্বোধনেও আসেন। ভক্তরা মাকে দর্শন করবার জন্য কলকাতার থেকে এবং বিভিন্ন জায়গার থেকে জয়রামবাটিতে যান মায়ের স্নেহ সুধা পান করবার জন্য। ৩ রাত্রি তারা থাকেন মার কাছে। এইভাবে অগণিত ভক্তদের আনাগোনা চলতেই থাকে। শীতকাল, পাড়ায় যাত্রা হচ্ছে, মানে গ্রামে। আর পল্লী বাংলায় যাত্রা, হরিনাম সংকীর্তন এসব খুব প্রচলিত ছিল। এখন হয়তো সেটা কিছু কমে এসছে, কিন্তু যাত্রা খুব হতো এবং মা
নিজেও খুব যাত্রা দেখতে ভালোবাসতেন। তো একবার মা নিজে তার এক সেবক ভক্তকে নিয়ে যাত্রা দেখতে গেছেন। সে বছর জগদ্ধাত্রী পুজোতে মায়ের বাড়িতে এই যাত্রার আসর বসেনি এবং খুব সংক্ষিপ্তভাবে সেই জগদ্ধাত্রী পুজোটি করা হয়েছিল। তা মা গেছেন রাত্রের খাবার হয়ে করে, সঙ্গে তার সেবককে বললেন একটি মাদুর নাও আর একটি জলের ঘটি নাও। তা মা বসেছেন, যাত্রার আসরে যাত্রা চলছে এবং মা সেই যাত্রা দেখতে দেখতে পুরো ধ্যানস্থ হয়ে গেছেন। তা যাত্রার যিনি অধিকারী তিনি সেই মঞ্চের উপর উঠে তার দৃষ্টি পড়ল শ্রী মায়ের দিকে, কিন্তু একই দেখছেন তিনি, আলোয় আলোকিত হয়ে গেছেন মা সমাধিস্থা। তিনি দেখছেন জগদ্ধাত্রী মূর্তি। তিনি বারবার চোখ মুছছেন, একই দেখছেন। তার ভাবের রেশ কেটে গেল, দেখছেন মাই বসে আছেন। গভীর রাত্রে যাত্রা শেষ হলো, মা তার সেবক ভক্তকে নিয়ে আস্তে আস্তে বাড়ি ফিরলেন। পরের দিন সকালে সে অধিকারী এসে মায়ের শ্রীচরণে লুটিয়ে বললেন, আপনি কে? কি দেখালেন আপনি আমাকে কালকে? মা হেসে বললেন, আমাকে তো সবাই মা বলে ডাকে, তুমিও আমাকে মা বলো। মায়ের স্নেহ সুধায় তিনি আপ্লুত হয়ে ভাবলেন মা তার স্বরূপ জানাতে চাইছেন না। যথাসময়ে নিশ্চয়ই সেই স্বরূপ জগৎবাসী জানতে পারবে। একজন বাল্য বিধবা খুবই কম বয়স, মা তাকে তার পরিচারিকার জন্য সর্বক্ষণের জন্য নিয়োগ করেন জয়রামবাটিতে। তার নাম হচ্ছে বাসনাবালা নন্দী। এবং এই বাসনাবালা নন্দীকে মা সবসময় চোখে চোখে রাখেন, সব কাজ শেখান, সে সর্বক্ষণে মায়ের সঙ্গিনী। তো একদিন মা ঠাকুরের সন্ধ্যা পূজা আদি সম্পন্ন করে জপ টপ করে তার সে চৌকিটিতে শয়ন করেছেন। মায়ের পায়ে বাতের ব্যথা, প্রদীপের আলো টিমটিম জ্বলছে। এই রাত্রেবেলায় ঠাকুরের ভোগ হবে এবং শয়ন হবে, এখনো কিছুটা সময় হাতে আছে। কিন্তু সেদিনই সেই গ্রামের যাত্রার আসর বসেছে। মায়ের ভাইজিরা সবাই যাত্রা দেখতে গেছেন। তো অল্প বয়সী বাসনার ইচ্ছা হলো যে সেও যাত্রা দেখবে তাদের সঙ্গে, কিন্তু মা রাজি হলেন না। বারংবার বলল, মা ওরা যাচ্ছে, আমি কেন যাবনি? মা বললেন, না যেতে হবে না, তুই আমার কাছে থাক। তা সে তো অল্প বয়স, স্বাভাবিক খুব কষ্ট পেল এবং মনে গজগজ করছে, মনে মনে ভাবছে এই কাজটাই ছেড়ে দেব, এই বুড়ির সেবা করে আমার লাভটা কি? মায়ের পায়ের কাছে সে বসে আছে মুখ গুজে। মা হঠাৎ ডাকলেন, বাসনা, আমার পায়ে একটু বাতের তেলটা মালিশ করে দে তো। গজগজ করতে গিয়ে সে মায়ের পায়ের কাছে বসে তেল দিয়ে মায়ের পা দুটিতে মালিশ করতে শুরু করলো। কিন্তু হঠাৎ সে দেখল মায়ের চরণ যুগল একটি যুবতী মেয়ের যেরকম চরণ হয় ঠিক সেরকম, এ তো বৃদ্ধার চরণ নয়। আস্তে আস্তে একই পরিবর্তন হচ্ছে। তিনি শিউরে উঠলেন, দেখলেন আস্তে আস্তে তাদের আলতা পরানো হয়ে যাচ্ছে, পায়ে সোনার নূপুর পরানো হচ্ছে এবং পায়ের তলদেশে নানা রকম চিহ্ন আঁকা। ভয়ে ভীতা হয়ে সেই প্রদীপের অস্পষ্ট আলোকে সে মুখটা তুলে দেখল, একে একটি সিংহ শুয়ে আছে, তার গায়ে হেলান দিয়ে
চতুর্ভুজা জগদ্ধাত্রী মূর্তি হাসছেন, সে দেখেই বাসনাবালা মূর্ছিতা হয়ে পড়লেন। যখন তার জ্ঞান ফিরল, দেখলেন মা তার মুখে জল দিচ্ছেন, মাথায় হাত বুলাচ্ছেন, বলছেন, বাসনা কি হয়েছে রে? তিনি অস্পষ্টভাবে বললেন, তুমি কে? আমি কি দেখলাম? মা হেসে বললেন, যা দেখেছিস সেটা সত্য। আমার এই শরীর যখন থাকবে না, তখন তুই ভক্তদের কাছে এটা প্রকাশ করিস, তার আগে নয়। বাসনাবালা দেবী ধন্য হয়ে গেলেন। তিনি মার থেকে দীক্ষা লাভ করলেন এবং তার সমস্ত জীবনটা মা যতদিন ধরাধামে ছিলেন তার সেবায় নিয়োজিত হলেন। মা যখন জয়রামবাটির থেকে তার শেষ যাত্রাটা করছেন, তিনি তার পোষা বিড়ালগুলোকে তার কাছে দিয়ে গেলেন যে, বাসনা তুই এদের দেখিস। সেই বাসনা মা মাতৃ সান্নিধ্যে এসে এত উচ্চকোটির সাধিকায় পরিণত হলেন যে যতদিন তিনি ধরাধামে ছিলেন মায়ের এই বিড়ালের বংশকে তিনি লালন পালন করছেন এবং ভক্তরা দূর দূরান্ত থেকে এসে সেই বাসনা মাকে দর্শন করতে আসতেন, মাকে প্রণাম করতেন। অদ্ভুত মায়ের লীলা। উচ্চ নীচ, ধনী নির্ধন সকলেই মায়ের কৃপা প্রাপ্ত হয়েছেন। যারা ভাগ্যবান তারা মায়ের এই করুণা, এই কৃপাকে উপলব্ধি করবার মতো তাদের মনোভাবকে ব্যক্ত করেছেন পরবর্তীকালে। শ্রী শ্রী মায়ের মা শ্যামাসুন্দরী দেবী বাড়িতে জগদ্ধাত্রী পূজা করতেন এবং মা সেই পূজাটাকে এগিয়ে নিয়ে গেছিলেন। আজও জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা হয়। তা আমাদের শ্রী শ্রী মা জগজ্জননী, তিনি জগদ্ধাত্রী, রত্নদ্বীপে অধিষ্ঠাত্রী, চতুর্ভুজা, সিংহবাহিনী, স্মিতহাস্যে জগৎকে মোহিত করে দিচ্ছেন মা জগদ্ধাত্রী। জগৎকে তিনি ধারণ করছেন, আহ্বান করছেন, এসো, তোমাদের চিন্তা নেই, আমি তো আছি। তা আমরা শ্রী শ্রী মায়ের মধ্যে এই জগদ্ধাত্রীকে দর্শন করি। তিনি দশ মহাবিদ্যা, তিনি পরাশক্তি, তিনি কৃপাময়ী। মা বলে একবার তার কাছে যদি কেউ আশ্রয় নেয় এবং মায়ের বরাভয়ে নিজেকে সিক্ত করতে চায়, শুধু মা মা মা, আর সমস্ত কিছু তাকে সমর্পণ করা। কারণ মায়ের মধ্যেই ঠাকুর বিরাজ করছেন, ঠাকুরের মধ্যেই মা বিরাজ করছেন। সুতরাং মায়ের প্রণাম মন্ত্রে আমরা জগদ্ধাত্রী মন্ত্র উচ্চারণ করতে পারি। ওং দুগ জগদ্ধাত্রী দুর্গা দেব্যই নমঃ। ওং ঐং রিং শ্রী শ্রী সারদা দেব্যই নমঃ। এই তো মায়ের প্রণাম মন্ত্র। আজ এই পর্যন্ত। জয় মা, জয় মা, জয় মা।